কথা যখন অধিকার আদায়ের, সমঝোতা সেখানে ভিত্তি। একসময় যে তরুণ প্রজন্মকে রাজনৈতিক দলের নেতারা হাতের পুতুল ভাবতেন, আজ তারাই রাজপথে নেমে এসেছে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। তাদের স্লোগান আর পদধ্বনি এতটাই জোরালো যে সরকারের ক্ষমতাকেও নাড়িয়ে দিচ্ছে আর প্রশাসনকে বাধ্য করছে পিছু হটতে। যেমনটা ঘটেছিল বাংলাদেশে গেল জুলাইয়ে, যখন ছাত্রদের উত্তাল আন্দোলন শেখ হাসিনার সরকারকে নাড়িয়ে দিয়েছিল। এবার সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালেও। নেপালের রাজপথ সম্প্রতি রক্তে রঞ্জিত হয়েছে, যেখানে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এই আন্দোলনের স্ফুলিঙ্গ ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার সরকারি দাবি। আসুন, নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ফেসবুক, ইউটিউব এবং এক্স সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেন। নেপালে প্রায় 2.25 কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আছেন, যাদের অনেকেই ব্যবসার জন্য এই প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভরশীল। রাতারাতি তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ শুরু হয়, যা খুব দ্রুত দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয়। প্রথমে রাজধানী কাঠমান্ডুতে এই আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের আগুন দ্রুতই দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে, যা এখন সরকার বিরোধী এক সর্বাত্মক আন্দোলনে পরিণত হয়েছে। নেপাল সরকার এই নিষেধাজ্ঞার পেছনে নিবন্ধন না করার কারণ দেখালেও সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এটি ভিন্নমত দমনের একটি অজুহাত মাত্র। ইনস্টিটিউট অফ মেডিসিনের সাবেক ডিন ডাক্তার অরুণ সায়ামি সরাসরি সরকারের নেতাদের দিকে আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই নেতারা ভাবেন যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম তাদের দাস নয়। তিনি বলেন, রাজা জ্ঞানেন্দ্রের মতো একনায়ক সুলভ আচরণ বন্ধ করুন। তার মতে রাজা জ্ঞানেন্দ্রের শাসনামলের শেষ দিনগুলোর মতোই বর্তমান সরকারও দমন পীড়নের পথ বেছে নিয়েছে, যা তরুণদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। নেপালের এই বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দুর্নীতির গভীর ক্ষত, ক্ষমতার অপব্যবহার এবং সরকারের দাম্ভিকতার বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ। বিশেষজ্ঞরা বলছেন, আজকের যুব সমাজ আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং আপডেটেড। তারাই দেশের ভবিষ্যৎ। তাদের দমানোর চেষ্টা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। তাই শুধু দমন পীড়নের মাধ্যমে এই ভিন্নমতকে থামানো যাবে না, বরং সরকারের উচিত বল প্রয়োগ না করে এই তরুণ সমাজ অর্থাৎ জেনজিদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। সুমনা মোস্তফা, কালবেলা।